বিশ্ববিদ্যালয়গুলোকে নিয়ে যে র্যাঙ্কিং তৈরি হয়, এগুলো করে মূলত হচ্ছে বহির্বিশ্বের বা উন্নত যে দেশগুলো তারা করে থাকে। সেই ক্ষেত্রে তারা আসলে যে আইডেন্টিফিকেশন বা যে ক্যাটেগরিগুলো তারা নির্ধারণ করে, সেই বিষয়গুলো আসলে আমাদের দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে অনুপস্থিত। এবং যদি বলি যে কী বিষয়ের উপর তারা আসলে এগুলো নির্ধারণ করে থাকে, যেমন বলি আমি গবেষণার বিষয়টা, এরপরে শিক্ষার পরিবেশগত মান, উন্নয়ন, শিক্ষকদের কি যোগ্যতা আছে কিনা, এরপরে শিক্ষার্থীদের পড়াশোনার মান কীরকম, এই সমস্ত বিষয় নিয়ে আসলে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে এবং এইগুলো বিষয় নিয়ে তারা কিন্তু এই র্যাঙ্কিংগুলো তৈরি করে। যার ফলশ্রুতিতে দেখা যায় বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে এগুলো প্রত্যেকটাই কিন্তু অ্যাবসেন্স রয়েছে। যদি আমি ধরি, বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে বর্তমান সরকার অনেক গবেষণায় পর্যাপ্ত অর্থ দিয়েছে বলব না, অনেক অর্থ দিচ্ছে, বাট এটা আসলে আমাদের জন্য খুব বেশি আ পর্যাপ্ত না। এর বেশি গবেষণার জন্য আর বেশি অর্থ প্রয়োজন। বহির্বিশ্বগুলোতে আমরা দেখতে পাইতেছি ভালো ইউনিভার্সিটিগুলো যেখানে আছে, সেখানে কিন্তু আপনার অনেক গবেষণার জন্য, উদ্ভাবনী সৃষ্টির জন্য তারা কিন্তু, সৃজনশীলতার জন্য তারা কিন্তু অনেক গবেষণার জন্য টাকা ইনভেস্ট করে। সেই জায়গাগুলোতে আমাদের আসলে কিন্তু একটা লেকিংস রয়ে গেছে। দ্বিতীয়ত যে বিষয়গুলো আসলে শিক্ষার্থীদের যে মান, সেই বিষয়টা মানসম্মত না। আমি একটা কথা বলি, ধরেন বাংলাদেশে এখন প্রায় পাবলিক বিশ্ববিদ্যালয় এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় মিলে প্রায় ৫৪ থেকে ৫৫টা, কম বেশি হতে পারে এরকম ইউনিভার্সিটি আছে। সেই বিশ্ববিদ্যালয়গুলোতে আসলে যেভাবে শিক্ষকদের নিয়োগ দেওয়া হয়, সেই নিয়োগের জায়গাটাও একটু আ স্বচ্ছতার প্রশ্ন রাখে। সেই জায়গা থেকে আসলে আমাদের উচিত যে এই জায়গাগুলো আসলে আরও বেশি গুরুত্ব দেওয়া। যাতে করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মান যেভাবে ডেভেলপ করা যায়, তাহলে কিন্তু শিক্ষার্থীদের মানও সেভাবে ডেভেলপ করা যায়। কিন্তু আমরা কিন্তু তাদের কাছ থেকে শিখি। তৃতীয়ত যে বিষয়গুলো হচ্ছে আসলে এই র্যাঙ্কিং করার ক্ষেত্রে যে আরেকটা নির্ণায়ক ভূমিকা পালন করে যে সাইটটা, সেটা হচ্ছে অবকাঠামোগত উন্নয়ন বা পড়ার পরিবেশ। সেই পড়ার পরিবেশটা আসলে বাংলাদেশের অনেক বিশ্ববিদ্যালয়তেই নাই। কারণ আবাসিক সংকটের যে একটা বিষয় রয়েছে, সেটা কিন্তু অনেক অপর্যাপ্ততা। অনেক শিক্ষার্থী কিন্তু মানসম্মত শিক্ষা পাইতেছে না এবং সে যেভাবে আসলে পড়াশোনা করতে চাইতেছে বা একটা উদ্ভাবনী তৈরি করে যাইতেছে, সেই বিষয়গুলো কিন্তু আসলে আমাদের দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে অনুপস্থিত দেখা যাইতেছে। এবং এখানে যে র্যাঙ্কিং করার ক্ষেত্রে আরেকটা বড় ভূমিকা পালন করা হচ্ছে ফরেন স্টুডেন্টদের ভূমিকা। আমাদের ইউনিভার্সিটিগুলোতে এত ফরেন স্টুডেন্ট নাই। কারণ কি নাই? কারণ আমাদের এই বিশ্ববিদ্যালয়গুলো মানের দিক থেকে কম, কিন্তু পরিমাণের দিক থেকে বেশি। জাস্ট আমি বলতেছি, কোয়ালিটির দিক থেকে কম, কোয়ান্টিটি বেশি। যার কারণে কিন্তু আসলে ওই যে লেভেল প্লেইং ফিল্ডের জায়গাটা কিন্তু ইনশিওর হইতেছে না। যার জন্য আসলে গবেষণার যে বরাদ্দ আছে, তারপরে একাডেমিকের যে বরাদ্দ আছে, সেই বরাদ্দগুলো অপর্যাপ্ততা আছে। পাশাপাশি ফরেন শিক্ষার্থীদেরকে টানার বিষয়ে যে একটা সরকারের ভূমিকা প্রয়োজন, সেই ভূমিকা অবশ্যই আছে, বাট তবে এটা সীমিত। এই ভূমিকাটা আরও বেশি বাড়ানো উচিত। যার ফলে হচ্ছে একটা দেশে যখন বাইরের স্টুডেন্টরা পড়তে আসে, সেই বিশ্ববিদ্যালয়ে কিন্তু এমনিতেই অনেক বেশি ডেভেলপ হয় বা বহির্বিশ্বের নাম ছড়ায়। সেই জায়গাতে আসলে আরেকটু জোরদার ভূমিকা রাখা উচিত। এরপরে বিশ্ববিদ্যালয়ে যে পরিবেশ, সেটা সবথেকে বড় বিষয়। কারণ আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার পরিবেশ খুব বেশি একটা ভালো নেই বলবো না, কিন্তু আছে, তবে আরও এটাকে ভালো করা উচিত। কারণ আমাদের, আমরা যারা ইউনিভার্সিটি লেভেলে এসে পড়াশোনা করি, বিভিন্ন শিক্ষার্থীরা বিভিন্ন জায়গায় আসলে এঙ্গেজড হয়ে যায়। যার কারণে আমাদের এট এ টাইম ছোটো সময় যে পড়াশোনাগুলো করেছি বা যে একটা ধাত ছিল পড়াশোনা করার, এইগুলো কিন্তু এখন আর কিন্তু আমাদের অতটা প্র্যাকটিক্যালি থাকে না। যার ফলে এরকম একটা আমাদের বিশ্ববিদ্যালয় র্যাঙ্কিংয়ে উপরে আসতে পারতেছে না। আর একটা মূল বিষয় হইতেছে যে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে স্টুডেন্টদের যে ভর্তুকি দেওয়ার বিষয়টা, সেই ভর্তুকি দেওয়ার বিষয়টা আসলে খুব বেশি কিন্তু না। গভর্নমেন্টের উচিত এখানে আরও বেশ কিছু ভর্তুকি দেওয়া, যাতে করে শিক্ষার্থীদের পড়াশোনার মান, তারপরে একাডেমিক্যালি মান এবং হচ্ছে আরও যে বিষয়গুলো আছে শিক্ষার পরিবেশ, এগুলো ডেভেলপ করা উচিত। আর আরেকটা বিষয় হচ্ছে আমাদের দেশে কারিগরি শিক্ষা বা প্র্যাকটিক্যাল ফিল্ডের জায়গা, আমরা শুধু থিওরিটিক্যালি শিখি, কিন্তু প্র্যাকটিক্যালি এই জিনিসগুলো আসলে আমাদের বিশ্ববিদ্যালয়ে ইমপ্লিমেন্টেশনের জায়গাটা খুব কম। সেই জায়গায় গভর্নমেন্টের আরও আসলে নজর দেওয়া উচিত। সুতরাং আমার কাছে মনে হয় যে বিশ্ববিদ্যালয়গুলোকে শিক্ষার স্বাভাবিক মান নিশ্চিত করা জরুরি এবং ফরেন শিক্ষার দিকে টানা উচিত বেশি এবং আরও গবেষণায় বেশি বরাদ্দ দেওয়া উচিত। এই বিষয়গুলোকে নিয়েই কিন্তু মূলত আপনার বিশ্ববিদ্যালয় র্যাঙ্কিং তৈরি হয়। আর বাইরে যারা শিক্ষক আছে, তাদেরকে বেশি টানতে হবে। যেমন ব্র্যাক ইউনিভার্সিটি বা নর্থ সাউথ, এগুলো কিন্তু আসলে ওদের বাইরের টিচার থেকে, ওখান থেকে পিএইচডি করা শিক্ষক আনে, বা হচ্ছে বিসি যারা হয়, ভাইস চ্যান্সেলর, তারাও কিন্তু খুব ভালো পিএইচডি হয়। কিন্তু বর্তমানে এই সমস্ত আসলে আমাদের দেশে খুব একটা দেখা যাইতেছে না। সেগুলো জোরদার ভূমিকা দেওয়া উচিত। বাংলাদেশে কোনো মেধাই নেই, কারণ এখন সবাই বাইরে অ্যাব্রোডে স্টাডির জন্য আর কি বেশি প্রেশার দিতেছে। সবাই এইচএসসি কমপ্লিট হওয়ার পরে সবাই বাইরে চলে যায়। তো মেধা না থাকলে কীভাবে বিশ্ববিদ্যালয়ে র্যাঙ্কিং উঠবে? টিচার্সরা ওরকম ফোকাস করে না স্টুডেন্টদের প্রতি। মানে একটা ক্লাসরুমে দুটা স্টুডেন্ট যদি মেধাবী হয়, ওদের প্রতি ফোকাস করে, বাকি স্টুডেন্টের প্রতি ফোকাস করে না। রিসার্চের ক্ষেত্রেও তো ঘাটতি আছে, কারণ বাংলাদেশে যে প্রাইভেট ইউনিভার্সিটি, সরকারি ইউনিভার্সিটিগুলোতে এখন স্টুডেন্টরা ওরকম ঢাকার স্টুডেন্টগুলো পায় না। সব দেশে, মানে দেশ গ্রাম, ঢাকার বাইরে আউটসাইডের স্টুডেন্টরা আসে।
তো সবাই পাবলিক থেকে প্রাইভেটে যায়, আর প্রাইভেটে ওরকম স্টাডি হয় না, এই জন্য পাবলিক বা ইউনিভার্সিটিরা মেবি র্যাঙ্কিংয়ে পায় না। আর এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টপ নর্থ সাউথ চলে গেছে র্যাঙ্কিংয়ে, আগায় চলে গেছে, কারণ সব বেশিরভাগ স্টুডেন্ট এখন ওখানেই চলে যাইতেছে। রিচার্জেবল ল্যাঙ্গুয়েজটা, রিচার্জেবল স্টাডি প্রয়োজন বিশ্ববিদ্যালয় পর্যায়ে। সেটার আমরা অনেক পিছিয়ে আছি, ঢের পিছিয়ে আছি। আমি দেখেছি, আমি এলপিইউতে পড়েছি পাঞ্জাবে, সেখানে দেখেছিলাম যে ফার্স্ট ইয়ার থেকেই রিসার্চ ডেভেলপমেন্ট নিয়ে স্টুডেন্টরা কাজ করে, কিন্তু আমার মনে হয় যে মাস্টার্স লেভেলে এসেও আমরা এই সুযোগ পাই না বাংলাদেশে। এটা একটা কারণ হতে পারে। নতুন কিছু দিতে হবে, কন্ট্রিবিউট করতে হবে, তখন যে আমি র্যাঙ্কিংটা দাবি করতে পারি। সময়ের সাথে তথ্য প্রযুক্তির মাধ্যমে বলেন বা হচ্ছে পড়াশোনার মাধ্যমে বলেন, আসলে সবার সাথে তাল মিলিয়ে বাংলাদেশও চলছে বা একই সাথে ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। তো এইখানে যদি আরও প্রশাসনিকভাবে হোক বা হচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ের যে বিষয়গুলো হোক, এগুলো যদি আরও ভালো বৃদ্ধি করতে পারে তাহলে আমাদের জন্য ভালো হতে পারে, বা আমাদের সমাজ এখন কী চাচ্ছে এগুলা বেসিক্যালি যদি সম্পূর্ণ প্রপারভাবে বুঝাইতে পারে, তাহলে আমি মনে করি যে একজন অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে আরও অনেক ভালো দিকে নিয়ে যেতে পারবে। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।